অর্থমন্ত্রী এবং সরকার সংবিধানের বিরুদ্ধে গিয়ে বাজেট দিয়েছেন। এই বাজেট ঘুষ দুর্নীতিকে উৎসাহিত করার সংবিধান বিরোধী বাজেট। মন চায় এই সমস্ত পাগলগুলোর গ্রামের ভাষায় কয়েক গাড়ানি দিতে, চোরকে প্রোটেকশন দেওয়ার জন্য, অবৈধ লুটেরাদের সুযোগ দেওয়ার জন্য এই কালো টাকা সাদা করার নামে মাত্র মূল্য 15% করে একে সুযোগ দিয়েছে। 53 বছরের ইতিহাসেও শিক্ষা খাতে বাজেট 12% ছাড়াইতে পারে নাই। গতবার ছিল 11.57, এইবার করেছে 11.88। তারপরে এই বাজেটে আপনি রিক্সা চালাইবেন, ব্যবসা করবেন, আপনার বাবা ভাই বাইরের দেশে ওই মরুর বুকে আপনার রোদে ঘামে বৃষ্টিতে ভিজে পয়সা ইনকাম করবে, দেশে পাঠাইবেন। এই বৈধ টাকা যদি ব্যাংকেও রাখেন, সম্পদও করেন, আপনাকে কর দিতে হবে। সেই করের মাত্রা সর্বোচ্চ সম্পদের ভেদে 30% পর্যন্ত। আর যারা সালমান এফ রহমানের মতো ব্যাংক ডাকাতি করবে, শেয়ার বাজার লুট করবে, ইসলামের মতো লুট করবে, কালো টাকা বানাবে, আজিজ বেনজির হবে, আজিজ বেনজিরের মতো সারা দেশে সম্পদের পাহাড় করবে, তাদের জন্য সরকার সুযোগ দিয়েছে যে তারা পরিশ্রম করে, রক্ত পানি করে টাকা ইনকাম করে, এই জন্য ওরা গাদা, ওদের উপরে কর 30%। তোমরা চুরি চামারি করবা, গণভবনে কিছু পাঠাবা, এই বিভিন্ন বাহিনীর প্রধানদেরকে কিছু দিবা, তোমাদের জন্য কর কত? 15%। এই সরকার চোরকে প্রোটেকশন দেওয়ার জন্য, অবৈধ লুটেরাদের সুযোগ দেওয়ার জন্য এই কালো টাকা সাদা করার নামে মাত্র মূল্য 15% করে একে সুযোগ দিয়েছে। এই সরকার ক্ষমতায় থাকার জন্য সংবিধানকে কেটে ছিঁড়ে এটা গণবিরোধী সংবিধানে পরিণত করেছে। এই বাজেট একটা লাইনে বললে আমরা বলতে পারি এই বাজেট ঘুষ দুর্নীতিকে উৎসাহিত করার সংবিধান বিরোধী বাজেট। সংবিধানের 20 নম্বর অনুচ্ছেদে আছে অনুপর্জিত কোন সম্পদ কেউ ভোগ করতে পারবে না। তাহলে এই যে 15% ঘুষ দিয়ে, আপনার কর দিয়ে, ভ্যাট দিয়ে, ট্যাক্স দিয়ে কালো টাকা যে সাদা করার সুযোগ দেওয়া হলো, তাহলে বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী এবং সরকার সংবিধানের বিরুদ্ধে গিয়ে বাজেট দিয়েছেন। এই সরকার সংবিধানের কথা বলছেন, ওই কারণে বলেন, আগে গল্প শুনেছেন না যে একজন মাথায় টুপিওয়ালা ব্যক্তি বৃষ্টি দিয়ে যাচ্ছে ভিজে ভিজে, আর একজন সাধারণ পাবলিক ছাতা নিয়ে যাচ্ছে। পরে টুপিওয়ালা পাবলিক, আমরা স্বাভাবিকভাবে একটু হুজুর দেখলে তাদের প্রতি আমরা খুব পজিটিভ দৃষ্টিভঙ্গি রাখি। তো সে বলছে, ভাই আপনি কি বেকুব নাকি? আল্লাহর রহমত থেকে বঞ্চিত হচ্ছেন কেন? বৃষ্টির ছাতা দিচ্ছেন কেন? আল্লাহ বৃষ্টি দিচ্ছে, আপনি ছাতা ব্যবহার করতেছেন কেন? তো সে আপনার পরে ছাতাটা ফালাই দিচ্ছে, সে আইটা আল্লাহর রহমত ভিজে যাইতেছে। পরে আবার দেখে যে পিছনে তাকাইয়া যে বলছে সে ছাতিটা ব্যবহার করতেছে। এই সরকার প্রতারণা এবং এই কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে মূলত আলটিমেটলি দুর্নীতিবাজদেরকে একটা অসম্ভব রকমের সুযোগ দিচ্ছে। স্মার্ট বাংলাদেশের কথা বলে জনগণকে একটা ধোঁকাবাজি দিয়ে লুটপাটের রাস্তা তৈরি করছে। এই বাজেটের কিংবা যে কোনো ক্ষেত্রে সংবিধানকে সরকার একটা দোহাই দেয়। সংবিধানে আছে, নির্বাচন নিয়ে বলেছে না, এক চুল পরিমাণে নড়া যাবে না। আর এই যে দেখেন, তাদের একটা বাজেট করতে গিয়ে সংবিধানকে তুড়ি মেরে সাইডে ফেলে দিছে। বিভিন্ন কার্যক্রমে তারা সংবিধানকে তোয়াক্কা করছে। হুজুরের মতো যখন ওই ভদ্রলোকের মতো, হুজুরটা না, এটা সাধারণ পাবলিক, যে বৃষ্টির সময় লোকজনকে বিভ্রান্ত করে তার ছাতাটা নেওয়ার জন্য ওই কথা বলছে, আর পরে সে ব্যবহার করতেছে। তো বাজেটের ক্ষেত্রে তারা সংবিধানকে ফেলে দিচ্ছে, নির্বাচনে তাদের ক্ষমতা থাকতে হবে, তখন সংবিধানকে ব্যবহার করছে। আমি আপনাদেরকে বিশেষ করে যেটি বলছিলাম যে 52, 69, 71, 90 সমস্ত ইতিহাসের আন্দোলন সংগ্রামের ছাত্র যুবক তরুণরাই রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়েছে, তরুণরাই রক্ত ঢেলেছে, তরুণরাই সংগ্রাম করেছে। আজকের এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনেও তরুণদেরকেই রাজপথে নামতে হবে, তরুণদেরকেই রাজপথে ঢেউ তুলতে হবে। তরুণরা, যুবকরা আগাইয়া না আসা পর্যন্ত এই ফ্যাসিবাদের পতন হবে না। যুব অধিকার পরিষদকে, ছাত্র অধিকার পরিষদকে, এই গণ অধিকারী তারুণ্য নির্ভর সংগঠন, তাদেরকে বলবো, এই দুর্নীতি এবং দুঃশাসনের বিরুদ্ধে সারা দেশের মানুষকে সংগঠিত করুন। আজকে রিকশাওয়ালা ভাইরা মিছিল করেছে, এই বাজেটে নাকি চালের দাম কমবে, তেলের দাম কমবে, চিনির দাম কমবে। আলামত কিছু দেখতেছেন?
এর আগে 3টে না 4টা পণ্যের দাম সরকার নির্ধারণ করে দিয়েছিল, আলু, পেঁয়াজ, তারপর আরো কয়েকটা, ডিমের দামও যেই দিন বাইধা দিয়েছে তার পরের দিন এক এক বাজারে এক এক রকম ভাবে বিক্রি হচ্ছে। পরে মাঝখানে ওই মন্ত্রীকে বলছিল, আপনারা শুনেছেন সেই 3 গোপাল ভাঁড়ের মানে 3 বলদা বন্ধুর গল্পের মতো 3 মন্ত্রী প্রেস ব্রিফিং এর আয়োজন করেছেন। সেখানে একজন মন্ত্রী বলছেন, জিনিসপত্রের দাম যদি জনগণের সহনীয় পর্যায়ে না থাকতো জনগণ আন্দোলন করত। আরে মেয়েরা বড় বড় কথা কন, জনগণের হাতে পায়ে শিকল পরিয়ে পুলিশ দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে দমন পীড়ন চালিয়ে 1 সপ্তাহ চ্যালেঞ্জ আপনাদেরকে, পুলিশকে নিউট্রাল করে দেন যে আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ থাকবে। বিরোধী দল একদিকে সমাবেশ করবে, আপনারা ওই গুলিস্তানে সমাবেশ করবেন। বিরোধী দলের আঞ্চলিক ভাষা বলতে গেলে আপনার সমাবেশ না, জনগণের শ্বাস প্রশ্বাসে আপনারা হাওয়া হয়ে যাবেন। 1 সপ্তাহ যদি সময় দিয়ে সমাবেশ করেন, আপনারা বলছেন যে বিরোধী দল রাস্তায় নামতে পারছেন না, এইভাবে হাত পা বেঁধে পৈশাচিক উল্লাস করছেন। যেমনি ভাবে প্রতিনিয়ত মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি করছেন, জনগণের সামনে ভোট এবং নির্বাচন নিয়ে মশকরা করছেন। মোদি ভারতে এত কিছুর পরেও একটা বড় ডেমোক্রেটিক কান্ট্রি, নির্বাচন হয়েছে, নির্বাচনকে তারা, জনগণের ভোটকে তারা বাতিল করতে পারে নাই, ঠেকাইতে পারে নাই। পাকিস্তানেও নির্বাচন ইমরান খানের নেতা কর্মীরা ভোটের মাধ্যমে জনরায় দেখিয়েছে। আছে আমাদের দেশে ভোটের ন্যূনতম সেই ব্যবস্থাটা নাই। স্থানীয় নির্বাচন করছে এখন দলীয় প্রতীক উঠাই দিয়ে। বলবে ভাই এটা রাজনৈতিক দলের সভাপতি, আপনারা একটু ভালোভাবে বক্তব্য দেবেন, সব কথা আপনাদের মুখে আসে না। ভাই মন চায় এই সমস্ত পাগলগুলোর গ্রামের ভাষায় কয়েক গাড়ানি দিতে। তারা যখন এই দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন করে তখন আমরা বলেছিলাম স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক দিয়ে আল্লাহর রাস্তায় মারামারি কাটাকাটি হানাহানিকে গ্রাম পর্যায়ে নিয়েন না। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমি কাউকে অবজ্ঞা করছি না, অসম্মান করছি না, অনেক 5 পাস 2 পাস 3 পাস অনেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হচ্ছে, তাদের যে দাপট, পুলিশের ওসিগণের সময় পাত্তা দেন। আরে আমি শেখ হাসিনার লোক, নৌকার প্রার্থী, দেখেছেন না নির্বাচনের সময়? তো এখন কেন সেই স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক তুলে দিচ্ছেন? এত শখ করে করলেন, এখন তুলে দিচ্ছেন কেন? এখন তুলে দিচ্ছেন দেখছেন নিজের লোকেরা নিজেদের মাথা ফাড়াইতেছে। এই গত পরশুদিন ব্রাহ্মণবাড়িয়ায় এই নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রলীগ আরেক ছাত্রলীগকে মারিয়েই ফেলাইছে। গাজীপুরের কালিয়াপুরেও কিছু আগে দেখলাম ছাত্রলীগ আরেক ছাত্রলীগকে মারিয়ে ফেলাইছে। এখন নিজেরা নিজেদেরকে কুপাইয়া মারতেছে, পিটাইয়া মারতেছে, গুলি করে মারতেছে। এই নির্বাচনের কাউর গ্রাম পর্যায় পর্যন্ত পৌঁছে দিয়েছেন নৌকা দিয়ে। কেন স্থানীয় নির্বাচনে নৌকা দিয়েছেন আর এখন দিচ্ছেন না? নূহ নবীর নৌকার কথা বলেন। নৌকা এখন এমন ঘৃণার প্রতীকে পরিণত হয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের সেই সময় উৎপাতে অত্যাচার নির্যাতন ব্যাংক লুট করে আরেকজনের বউ নিয়ে যায়, ধর্ষণ করে, সম্পদ লুট করে, মানুষকে পিটায়, জাসুদের নেতা কর্মীদেরকে গুলি করে মারেন। এই অবস্থা যখন আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষের তীব্র ঘৃণা ক্ষোভ তৈরি হয়েছিল ৭৫-এ, আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝছেন এইটা এখন পয়সা গেছে। আওয়ামী লীগ বিলুপ্ত করে বাকশাল করেছিলেন। আজকে তার কন্যা একই পথে একই স্ট্র্যাটেজিতে নৌকা বিলুপ্ত করে এখন নৌকা বাদ দিয়া স্থানীয় নির্বাচন উন্মুক্ত করে দিচ্ছেন। করছেন ভালো, আরেকটা ভালো কাজ করেন, দয়া করে ক্ষমতায় আছেন, পার্লামেন্টে আছেন, এখনো এই বিল পাস করুন, স্থানীয় নির্বাচন উন্মুক্ত থাকবে। এই ঢাকার সিটি কর্পোরেশনকেও 2টা ভাগ করেছেন, ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতার ভোগ করার জন্য, টাকা পয়সা কামানোর জন্য, দলীয় নেতা কর্মীদেরকে লুটপাটের ভাগাড় তৈরি করে দিতে আজকে বাংলাদেশকে এখন একটি ব্যর্থ অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছে।